গন্ধ বানিয়ার ধি ও গো গন্ধ চুয়াবো বালার ললাতে
কি করে যাবি পিতার কাছে বলবেন শাস্তি? মহারানী সনক, প্রভু আমি না তোমায় বলেছিল স্ত্রী আচরণে সকল বিধি সমাপ্ত করো? তবে বলো মহারানী, আমার আদেশে তুমি কি সকল বিধি সমাপ্ত করেছো তাই বলো? হ্যাঁ গো, তোমার আদেশে আমি সকল বিধি সমর্পণ করেছি, শুধু একটি বাকি ছিল গন্ধক ছোঁয়ানো। গন্ধক ছোঁয়া হয়ে গেছে গো। বেশ সনকা, তুমি মা হয়ে মায়ের কর্তব্য পালন করেছো, এবার আমি তার পিতা, পিতা হয়ে আমি করব পিতার কর্তব্য পালন। তুমি অন্দর মহলে রাইহগণকে লই জল সাজনের ব্যবস্থা করো মহারানী। বেশ, তাই হবে গো, তাই হবে। ওরে লোখাই, বাবা হি লোখাই রে, আজ না তোর শুভ পরিণয়? তা তো বটেই বাবা। এই শুভ পরিণয়ে আজ তোকে বড় বেশি সাজতে হবে খোকা। আমায় বড় বেশি সজ্জিত করে কোথায় নিয়ে যাবে বাবা? হি লোখাই রে, ইচ্ছে করে না তোকে বড় বেশি সাজতে। এর পূর্বে এক এক করে তোর ছয়টি দাদাকে যখন বড় বেশি সাজিয়েছিলাম, তারাই আমাকে বাবা বললে ডাকি না লোকা। বাবা গো, তুমি কি বলতে পারো বাবা আমার ছয়টি দাদা কোথায় রয়েছে তারা? ওরে লোকা, তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে লোকা। আমি যদি তোকে বড় বেশি সাজিয়ে দিই, তুই আমাকে বাবা বলে ডাকবি তো বল? কেন কেন ডাকবো না? তুমি তো আমার ধর্ম, তুমি তো আমার কর্ম, কেন তোমায় বাবা বলে ডাকবো না বাবা? তবে লোখাই, আর বিলম্ব নয়, ওই উজাধিনগরে পুত্রবধূকে বরণ করে এসেছি। আজ না তোর শুভ পরিণয়, এই শুভ পরিণয়ে সঠিক সময়ে তোকে যদি বর বেশে সাজিয়ে উজানি নগরী যেতে না পারি, তবে লগ্ন ভ্রষ্ট হবে খোকা। ঠিকই বলেছ বাবা। তাই লোখাই, ভুলে যাব সেই দিনেরই কথা, সেই দিনেরই কথা ভুলে গিয়ে আজ আমি তোর পিতা, পিতা হয়ে তোকে বড় বেশি সুন্দর করে সাজিয়ে দেবো লোখাই। তাই হবে পিতা, আমায় বড় বেশি সজ্জায় সজ্জিত করে দাও। লোখাই রে, এই যে মালাকারের বাড়ি হইতে নির্মাণ করেছি সুন্দরী সোলার মুকুট, এই সুন্দরী সোলার মুকুট যদি তোর গলায় পরিধান করানো যায়, তোকে কতটা সুন্দর মানাবে। ঠিক বলেছ। তাই খোকা, আজ নিজ হস্তে আমি এই সুন্দর মালা তোর গলায় পরিয়ে দিব খোকা। ওই না সুন্দর মালা পরলো পানিয়া রহদুলা এই সুন্দর মালা কেন পরিধান করবি না? জানো পিতা, জানো
ওই না মালা ডোয়ুপুর দেখি সর্বময় গো ওই না মালা ডোয়ুপুর দেখি সর্বময় গো আমার কণ্ঠ জমিয়া যাবে গো বাবা আমার কণ্ঠ জমিয়া যাবে গো এ বললে লক্ষয় আমার যে কণ্ঠ পড়ে এই সুন্দর মালায় নাগিনী ছায়া দেখে ভয় পাসি না। বুঝতে পেরেছি ওই বেটি কোচক্রি কানি আজ আমার পুত্রকে ভয় দেখে এই সুন্দর মালায় নাগিনী ছায়া দেখায়। ওরে লোখাই এই মালা দেখে যখন এতই ভয়, হ্যাঁ পিতা মালা নাই বা পড়লে চলবে লোখাই, হ্যাঁ কিন্তু লোখাই রে এই জগতে যদি কেউ বিবাহ করতে চায় হ্যাঁ পিতা তার মস্তকে যদি সোনার মুকুট না থাকে ঠিকই বলেছো পিতা তবে তাকে বড় বেশি মানাই নারী লোক। তাই হবে আমায় সোনার মুকুট করতে হবে এবার মালা নাই বা পড়লে চলবে, কিন্তু এই সুন্দর মালা তাকে পরিধান করতে হবে। পিতা পিতা বলি সুন্দর মুকুট ও গো পিতা সত্যি লোখাই সত্যি এই মুকুটখানি কত সুন্দর। আরে সুন্দর মুকুট ও গো পিতা সত্যি লোখাই কত অপূর্ব সেই মুকুট। আরে লোখাই এই সুন্দর মধুকে এমন কি দেখেছিস খোকা? সেই সুন্দর মুকুট দেখে এত ভয় পাস? বল লোখাই বল। ওই না সুন্দর মুকুটের উপর দেখি সর্বময় গো আরে সুন্দর মুকুটের উপর দেখি সর্বময় গো আমার মুখ তোরে যাবে জো দিয়া গো পিতা পিতা সোদা ওরে লোখাই এত সুন্দর মুকুট, এই মুকুটে আমি তো কোথাও কিছু দেখতে পাই না, কিন্তু এই মুকুটে তুই নাগের ছায়া দেখে ভয় পাস না। বুঝতে পেরেছি ওই বেটি ছলনাময়ী পতল অসিনী চ্যাং মরি কনে আজ আমার পুত্রেরই শুভ পরিণয়ে এই শুভ সময়ে আমার পুত্রকে ভয়ের ঝুলি ছেড়ে আজ ভয় দেখাচ্ছে। হবে না তোর মনোবাঞ্ছা পূর্ণ, তুই যত না ছলনা কর, এই চম্পক অধিপতি চাঁদ সৌদাগর কোনদিন তোর কাছে মাথা নত করেনি আর করবে না। ওরে লোখাই তবে তুই এই সুন্দর মুকুট পরিধান করবি না বল? আমার যে প্রচুর ভয় লাগছে পিতা। ওরে খোকা এখনই আমি তোর সকল ভয়কে দূর করে দেবো লোখাই। ওরে খোকা বলো সে দেখ খোকা এটা কি লোখাই বল?
এই রয়েছে হেতালে 10টি পিতা। ওরে লোখায়, এটা সামান্য হেতাল নয়, এটা রয়েছে মা ভবানীর দেওয়া হেতাল যষ্টি। একটিবার এই হেতাল যষ্টি হস্তে ধারণ করি আমাদের আরাধ্য দেবী মা ভবানীকে প্রণাম জানালো। বল লোখাই বল, এবার তুই কি মালা মুকুটে কিছু দেখতে পাস? বল না পিতা না, আমি যে মালা মুকুটের উপর কিছু দেখতে পাচ্ছি না পিতা। আমি জানি সকল ছলনা ওই বেটি মায়াবে লভ জাতি কানে, হতে দেব না তার মনোবাঞ্ছা পুত্র। তবে লোখাই আর বিলম্ব নয় লোখাই, এই সুন্দর মালা সুন্দর মুকুট একটি ঘর পরিধান করে লোখাই। তাই হবে পিতা। এখনই আমি আমার পুত্রকে বড় বেশি সাজিয়েছি। ওরে লোখাই পিতা গো, আজ তোকে বড় বেশি সাজিয়ে হ্যাঁ তোকে কত না সুন্দর মানিয়েছি। ওই যে বৃন্দাবনে বসে রয়েছে আমাদের কৃষ্ণ ঠাকুর, তোকে দেখতে তারই নেই অপূর্ব সুন্দর লাগে লোখাই। তবে লোখাই পিতা গো, আর বিলম্ব করব না, লগ্ন ভ্রষ্ট হলে তবে লোখাই আমি তো তোর পিতা, হ্যাঁ পিতা হয়ে পিতার কর্তব্য পালন করেছি। কিন্তু লোখাই রে, একজনই তোর পথ চেয়ে বসে আছে, জানিস খোকা? পিতা গো, সেজনকে কে সেই জন? সে হচ্ছে তোর গর্ভধারণী মা। মা? জানিস খোকা? জানিস? হ্যাঁ তোর গর্ভধারণী মা তোর পথ চেয়ে বসে আছে। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, হ্যাঁ, যে মা তোকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, মানুষ করেছে, যে মায়ের কারণে তুই এই পৃথিবীর আলো দেখেছিস, আলো দেখেছি, যে মা নিজের দুগ্ধ পান করিয়ে তোকে ছোট থেকে বড় করেছে, সেই মা তোর পথ চেয়ে বসে আছে। পিতা গো, যা খোকা যা, একটিবারের মতো তোর গর্ভধারণী মা জননীর কাজ হইতে বিদায় নিয়ে আয় খোকা। ঠিক বলেছ পিতা। আজ আমায় সজ্জায় সজ্জিত করেছো তুমি, বড় বেশি সজ্জায় সজ্জিত করে আমায় উজানি নগরে নিয়ে যাবে। রয়েছে আমার গর্ভধারণী মা, পিতার আদেশ আমাকে পালন করতে হবে। তাই আমি ছুটে যাবো মাতার কাছে, মাতার কাছে বিদায় নিয়ে আবার আমরা চলে আসবো। আর বিলম্ব করিস না খোকা, আসি বাবা। শীঘ্রই তোর মায়ের কাজ হইতে বিদায় নিয়ে আয় খোকা। লোখাই গেছে পিতার কাছে বর বেশি শাস্তি। ঠিক এইভাবে লোখাই এক এক করে পিতার কাছে বর বেশি সেজি লোখাই মাগো, আশীর্বাদ করি বাবা। মা, এত সুন্দর করে তোর পিতা মনে তোকে সাজিয়ে, তাই না রে? তুমি কি ভুলে গেছো জননী? আজ পিতা আমায় এত সুন্দর সজ্জায় সজ্জিত করে কোথায় নিয়ে যাবে জানো মা? কোথায় নিয়ে যাবে? আমাকে নিয়ে যাবে উজানি নগরে মা। উজানি নগর? তুমি আমায় বিদায় দেবে না মা? আশীর্বাদ দাও। বিদায় কথা বলো না বাবা। কেন? ঠিক তোর মতো ছয়টি দাদা আমার কাছে এইভাবে বরে বেশি সেজে বিদায় চাইতে এসেছিল মা, তাদেরকে আমি হাসি মুখে বিদায় করে আমার 6 পুত্রকে যে আমি সাগরে বিসর্জন করেছি। জানবি তুমি ভুলে যাও পূর্বের কথা। আমি তোকে বিদায় দিতে পারবো না রে। বিদায় দিও
মা গো জননী মা আবার যেন ফিরে আসি লোকা বিদায় দিও আবার যেন ফিরে আসি বিদায় দিও মা গো জননী আবার যেন ফিরে আসি আমি তোকে বিদায় করতে পারবো না বাবা বিদায় দিয়ে তুমি যাবো মা গো আমি আশীর্বাদ নয় যাবো ওই নায়ু জানি আর বিদায় দিও তুমি যাবো মা গো আমি জানিতে গিয়ে মা গো যাবো আমি আর কেদো না মা জননী বলি চরণ ধরে জানিতে ও গো মাতা ফিরিয়া আসিব বিদায় দিও মা গো জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও মা গো জননী আবার যেন ফিরে আসি আমি তোকে বিদায় করতে পারবো না বাবা আমি আমার কাছে বিদায় আর এই শুভ দিনে কেদো না গো তুমি মুছে ফেলো আখিল ফেলিও গো আমি এই শুভ দিনে বিদায় করো মোরে যাবো তোমায় আশীর্বাদ উজানি নগরে আর কেদো না মা জননী বলি চরণ ধরে ফিরিয়া আসিব মা গো সম্পূর্ণ করে বিদায় দিও প্রিয় মা জননী আবার যেন ফিরে আসি বিদায় দিও মা গো জননী মা আবার যেন ফিরে আসি মাগো আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা কেন জননী কেন তুই আমার কাছে বিদায় চাইস রে বাবা বিদায় চাই রে তুমি কি ভুলে গেছো মা আমি যদি বিয়ে করতে না যাই তুমি থেকে নারী সেই নারীতে লগ্ন বসতে হবে ওই আমি কেমন করে দেব বিদায় রে
আর একে একে ছয় পুত্র ছিল সদাগর। লখাই রে লখাই রে ওরে পুত্র ছিল ওই না জমের আমি কেমন করে দেব বিদায় ওরে লক্ষ্মীনাথ, আমি কেমন করে দেব বিদায় ওরে ওরে লক্ষ্মীনাথ, পারবো না পারবো না, আমি তোকে বিদায় দিতে পারবো না। ঠিকই বলেছ মা, আমি তোকে বিদায় করতে পারবো না। আমি কোনো মতেই তোমাকে ছেড়ে যাব না মা, আমি কোনো মতেই তোমাকে ছেড়ে যাব না। সত্যি বলছিস বাবা? মাকে ছেড়ে তুই যাবি না? জানি বাবা জানি, আমি তো তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত না প্রসব বেদনায় কষ্ট করে তোকে আমি জন্ম দিয়েছি। মা হওয়া যে বড় জ্বালা, তুই বুঝবি কি করে বাচ্চা, বুঝবি কি করে? তুমি আর কেঁদো না, আমি সে উজানি করে যাবো না তোমায় ছেড়ে। সত্যি বলেছি, ছোট্টবেলায় যেমন তোমায় আমি সারি অঞ্চলে ঢেকে আমার পক্ষে নিয়ে আমি তোমায় ঘুম পাড়িয়ে দিতাম, আজও আমি তোমায় ঘুম পাড়ানি গান শুনে আমি তোমায় ঘুম পাড়িয়ে দেব। তাই হবে মা, চলো না বাবা, আমি সারির অঞ্চলে তোমায় আমি ঢেকে রাখবো। তোমার পিতা তোমায় কোথাও খুঁজে পাবে না। ঠিকই বলেছো, আমি তোমার জয় মা দুর্গা। আমি আমার লখাইকে পাঠিয়েছি তার গর্ভধারণ মাতৃজনীর কাছে বিদায় নিতে। আজ এত বিলম্ব হয়েছে, আমার পুত্র এখনো ফিরল না। না, আমি যাব কেন? এত বিলম্ব হয়েছে, আমার পুত্র এখনো আমার কাছে ফিরে আসলো না। মহারানী সনুক, প্রভু গো, বলি ও সনুক, প্রভু। বাহ বাহ সনুক বাহ, তুমি হলে চম্পলার মহারানী, তুমি হলে একজন নারী, আর তুমি নারী হয়ে কি চাও এক নারীর লগ্ন ভ্রষ্ট হও? না প্রভু না। তবে সনুকা, লখাইকে পাঠিয়েছিলাম তোমার কাছে বিদায় নিতে। তুমি তাকে 2 হাত তুলে বিদায় না দিয়ে তুমি তাকে আঁচল দিয়ে ঢেকে এই চিকলে বসিয়ে রেখেছো মহারানী। পারিনি গো, তোমায় শোভা দেয় না মহারানী। পারিনি গো, পারিনি। আমার লখাইকে আমি বিদায় করতে পারিনি। লখাই আমার কাছে ঠিক বিদায় চাইতে এসেছিল, কিন্তু মা হয়ে আমি তাকে বিদায় করতে পারিনি গো। ওই যে আমার পূর্বের কথা যেন মনে পড়ে যায়।
ঠিক এইভাবে আমার ছয়টি পুত্র বিদায় চাইতে এসেছিল, তাদেরকে আমি হাসি মুখে বিদায় করে আমি যে 6 পুত্রকে হারিয়ে ফেলেছি। শোনকা, মুছে দাও নয়নের জল, ভুলে যাও সেই দিনেরই কথা। আমি আমার 7ম পুত্রের বিবাহে এমন ব্যবস্থা করেছি, ওই বেটি কুচক্রি কানি, ওই বেটি পাতালে বাসিনি, ওই বেটি লঘু জাতি কানি বিন্দু মাত্র আমার পুত্রকে স্পর্শ করতে পারবে না। শোনকা, তুমি একটিবার আমার পুত্রকে 2 হাত তুলে আশীর্বাদ দিয়ে হাসি মুখে বিদায় করো। বেশ, আমি তাই করবো। লোখাইয়ের মুখে আমি ভুলে গেছিলাম যে পুত্রবধূকে বরণ করে আশীর্বাদ করে এসেছো, বৈবাহিক মহাশয়কে কথা দিয়েছো, লোখাই যদি ঠিক মতো বিবাহ করতে না চায়, সে মেয়ে যে হবে লগ্ন ভ্রষ্টা, সে মেয়ে হবে কলঙ্কিনী। চম্পকনগরে প্রজাবিন্দুদের সম্মুখে মুখ তুলে দাঁড়াতে পারবে না। সত্যি বলেছ মহারানী, সত্যি বলেছ, আর বিলম্ব করো না মহারানী। লখাই রে মাগো, পারলেন রে বাবা, তোকে আমি শাড়ির অঞ্চলে ঢেকে আমার পক্ষে ঘুম পাড়াতে। মা, তুমি একটিবার আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করে চলো। দেবো বাবা দেবো। তুমি যদি তোমার পিতার সঙ্গে বিবাহ করতে না যাও জানি নগরে, সেই মেয়ে যে হবে লগ্ন ভ্রষ্টা। ঠিক বলেছ। আমি দেব আমার লখাইকে, আমি তোমার হস্তে তুলে দেব। এই নাও, একটি নিশির জন্য আমার লখাইকে আমি তোমার হাতে তুলে দিলাম। লখাই যদি মা মা বলে ডাকে, তোমার দুষ্ট বুকে মিষ্টি দিয়ে আদর করে বুকের মাঝে টেনে নেবে। কথা দাও, নিশি প্রভাত হয়ে গেলে আমার লখাই পুত্রবধূকে আমার হাতে তুলে দেবে। তাই হবে মহারানী, তাই হবে। আমি তোমায় কথা দিলাম, একটি নিশির জন্য তুমি পুত্রকে তুলে দিয়েছো আমার হস্তে। নিশি শেষ হতে হতে পুত্রবধূকে তোমার সম্মুখে দাঁড় করিয়ে দেবো মহারানী। লখাই আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বাবা। সারা চম্পক নগরী আশীর্বাদ নিয়ে পিতার সঙ্গে যা বাবা উজানি নগরে। ঠিকই বলেছ জননী। বলি আশীর্বাদ করো মাগো, আজিকা আমারে গো আশীর্বাদ করো গো। ওহে চম্পকবাসী, এই চম্পক অধিপতি চাঁদ সৌদাগর নিত্যদিন অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করেছে। আজ এই চম্পক অধিপতি চম্পলার সকল মা বোনেরই কাছে করজোরে বিনতি করি, তোমরা আমার লখাইকে নিয়েছি সন্তান ভেবে 2 হাত তুলে উলধ্বনি দিয়ে তাকে আশীর্বাদ করো, যেন তাদের এই দাম্পত্য জীবন হয় মধুরময়। মাতা গো,
তবে যাক, লোকাই যেন চলে যায়, লোকাই যেন চলে যায় আমায় ছেড়ে। আমি যাব ওই হরগরির চরণে, আমি আমার লোকাইয়ের জন্য আমি মঙ্গল কামনা করি। সত্যি বলেছ মহারানী, তুমি হরগৌরীর মন্দিরে বসে হরগৌরীর চরণ তলে তার চরণে সেবা করবে আর আমাদের খোকার মঙ্গল কামনা করতে সনকা। তাই হইল। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, বলিও সঞ্জীবন, এখনই আমি আমার পুত্রকে বর বেশে সাজিয়েছি। আমার লখায় তার গর্ভধারণী মা জননীর কাছে হইতে বিদায় নিয়ে এসেছে, কিন্তু এই তো দেখতে পাই আমি আমার কালভ্রমর দ্বারায় আমন্ত্রণিত করাই